আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কচুর শাকের একটি ভর্তা রেসিপি। ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এভাবে কচু ভর্তা একবার খেয়ে দেখতে পারেন। আশা করি মুখে লেগে থাকবে। কাঁঠালের বিচি দিয়ে এই ভর্তাটা তৈরি করেছিলাম। তো এই যে দেখুন, এখানে আমি কচু শাক, কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ সব কিছু এখানে দিয়েছি, কাঁচামরিচ। এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন, যে যেমন ঝাল খেতে চান। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। তো সামান্য একটু পানি দিলাম এটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। একদম সহজ পদ্ধতি, যে কেউ দেখলেই তৈরি করতে পারবেন। এখানে লবণ ছাড়া আর অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না। তো এখন এটাকে আমি আরও জাল করে নেব, এই পানিটা পুরোপুরি শুকানো অবস্থায়। তো এটাকে যত সময় পানিটা না শুকায় তত সময় আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু পর পর ঢাকনা উঠিয়ে আবার এভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এই যে পানিটা আমার কিন্তু শুকিয়ে এসেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। পুরোপুরি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো প্রকার আলাদা করে ব্লেন্ডার জার বা শিলপাটা বা বাটনা কোনো কিছুই লাগবে না এই ভর্তাটা তৈরি করতে। একদম এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ভর্তাটা সুন্দরভাবে বেটে নেওয়া সম্ভব। তো এখন এই যে আমি দেখছি কাঁঠালের বিচিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। চেক করে দেখলাম একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে, তো এখন এটাকে আবারও একটু জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এই ভর্তাটাকে বেটে নিব, বা একটা বাটনার সাহায্যে এটাকে যতটা সম্ভব বেটে নেওয়ার চেষ্টা করব। এই যে পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে, আর এখন কিন্তু আমার এই ভর্তাটাকে বেটে নিতে হবে, বা কিছুটা আমি এটাকে ম্যাশ করে নিব। তো একটা এই যে ম্যাশার দিয়ে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে এটা চুলা জ্বলা অবস্থায় একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন জালটাকে একটু বন্ধ করে দিলাম, পরবর্তীতে আবারও জালটা দিব। তো এটা একদম পুরোপুরি ম্যাশ হবে না, আধা ভাঙ্গা অবস্থায় রাখবো। তো এখন এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে একটু সরিষার তেল ইউজ করলাম, এতে করে ফ্লেভারটা ভালো লাগবে খেতে। এখানে আরও একটা উপকরণ ব্যবহার করব, যেটা ব্যবহার করার কারণে ভর্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, আর কোনো প্রকার গলায় ধরা বা মুখে ধরার চান্স থাকবে না। তো এই যে এটাকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছিলাম, পুরোপুরি ফিনিশ হবে না, তাহলে কাঁঠালের বিচিগুলো যখন ভাত মুখে দিবেন শাকে এই ভর্তাটার সঙ্গে, তখন কিন্তু একটু দাঁতে পড়বে, ভালো লাগবে খেতে। তো এখন এই যে লেবুটা দিচ্ছি, এই লেবুটা দেওয়ার কারণে ভর্তার ফ্লেভারটা অনেক ভালো লাগবে, আর খেতেও খুবই ভালো লাগবে। কোনো প্রকার গলায় ধরার চান্স থাকবে না। তো এই যে এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ভর্তাটা রেডি হয়ে এসেছে। এখন কিন্তু প্যান থেকে এটা ছেড়ে আসছে, তার মানে ভর্তাটা একদম রেডি। কোনো প্রকার এখানে আর পানি নেই। পানি না থাকলে দেখবেন এরকম প্যান থেকে সুন্দরভাবে উঠে আসবে। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। কচু শাকের কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে পারলে গলায় তেমন একটা ধরে না, যার জন্য এভাবে আমরা এটাকে পানিটা যতটা সম্ভব শুকিয়ে নেই। তো এখন রেডি হয়ে গেল ভর্তাটা। এই যে দেখুন ভর্তার ফাইনাল লুক। আজকের এই ভর্তা রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।